সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসের সমাধান করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটে কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার এসে 246 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। এর অথবা বাক্যগুলিকে বচনে রূপান্তর করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য উল্লেখ করো। 1. কেবলমাত্র শিশুরা এরূপ আচরণ করে। দেখো কেবলমাত্র আছে, তাহলে আমরা জানি কেবলমাত্র থাকলে এ বচন হয়, আর বাক্যের উদ্দেশ্য আর বিধেয় পদ স্থান পরিবর্তন করবে যখন বচন করব। তাহলে এই বাক্যে উদ্দেশ্য শিশু আর বিধেয় হচ্ছে এরূপ আচরণ করে। এলেপ করে এই বচন দিয়ে লিখব যে সকল এরূপ আচরণ করা বাচ্চা হয় শিশু। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। 2. একটি ছাড়া সব ধাতু হয় কঠিন। দেখো ছাড়া আছে, তাহলে আমরা জানি ছাড়া থাকলে এ অথবা আই বচন হয়। নির্দিষ্ট হলে এ বচন আর অনির্দিষ্ট হলে আই বচন। একটি ছাড়া দেখো অনির্দিষ্ট, একটি উল্লেখ করে দেওয়া নেই, তাহলে এটা আই বচন হবে। তাহলে এলেপ করে আই বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্য ধাতু হয় কঠিন। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় অব্যাপ্য। 3. কোনো মানুষ দেবদূত নয়। দেখো কোনো নয় আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো মানুষ নয় দেবদূত। উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। 4. সৎলোকেরা কচিত সুখী হন না। দেখো কচিত আছে, ব্যতিক্রম নিয়ম। সদর্থক হলে ও বচন আর নঙর্থক হলে আই বচন, যেহেতু নঙর্থক আছে আই বচন হবে। এলেপ করে আই বচন দিয়ে লিখব কোনো কোনো সৎ লোক হয় সুখী। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় অব্যাপ্য। বীর অথবা বাক্যগুলিকে বচনে রূপান্তর করে বিবর্তনের আবর্তন করো। 1. মানুষ প্রায়শই স্বার্থপর। দেখো প্রায়শই আছে, আয় অথবা ও বচন। সদার্থক হলে আয় বচন, অনর্থক হলে ও বচন। যেহেতু সদার্থক আছে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। দেখো প্রথমে বিবর্তন ক্রিয়া সম্পন্ন করব, তাহলে এর পাশে লিখতে হবে বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো বিবর্তনের উদ্দেশ্য পদ এক হবে, তাহলে মানুষ গুণের পরিবর্তন হয় নয়, আর বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ স্বার্থপর। পাশে লিখব
বিবর্তিত। এবার এই বিবর্তিত বচনকে আবর্তন করব। দেখো ও বচনে আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। 2, স্বল্প সংখ্যক লোক প্রকৃত জ্ঞানী। দেখো স্বল্প সংখ্যা আছে, ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন আর নঙার্থক হলে আয় বচন, যেহেতু সদার্থক আছে ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো লোক নয় প্রকৃত জ্ঞানী। পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করব, তাহলে ও থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন তো লিখব কোনো কোনো। দেখো বিবর্তনীয় উদ্দেশ্যপদ এক হয়, তাহলে লোক গুণের পরিবর্তন হবে হয়, আর বিধেয় পদের আগে অবধি, তাহলে অপ্রকৃত জ্ঞানী। পাশে লিখব বিবর্তিত। তাহলে একে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন লিখব কোনো কোনো। দেখো আবর্তনেকে উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করে, তাহলে অপ্রকৃত জ্ঞানী আগে চলে আসবে। অপ্রকৃত জ্ঞানী হয় লোক। পাশে লিখব আবর্তিত। 3, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়। দেখো সকল আছে আর নয় আছে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। উদ্দেশ্য হচ্ছে চকচকে বস্তু, চকচকে বস্তু নয় সোনা। পাশে লিখব বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। উদ্দেশ্য এক হবে, চকচকে বস্তু গুণের পরিবর্তন হবে হয়, আর বিধেয় পদের আগে অবধি, তাহলে অসোনা। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করব, তাহলে আয় থাকলে আবর্তন করলে আয় বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো আবর্তনের উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করবে, তাহলে অসোনা উদ্দেশ্য স্থানে চলে আসবে, তাহলে অসোনা হয় চকচকে বস্তু। পাশে লিখব আবর্তিত। 4, কবিরা অনিবার্যভাবে সঙ্গীত ভালোবাসে। দেখো অনিবার্যভাবে আছে, তাহলে এ অথবা ও বচন। সদার্থক হলে এ বচন আর নঙার্থক হলে ও বচন। তাহলে এটা সদার্থক আছে, এ বচন হবে। সকল কবি হয় এমন যারা সঙ্গীত ভালোবাসে। পাশে লিখব বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। উদ্দেশ্য এক হবে, তাহলে কবি গুণের পরিবর্তন হয় নয় এমন যারা সঙ্গীত ভালোবাসে। পাশে লিখব বিবর্তিত।
দেখো একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। আবর্তনে উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে, তাহলে কোনো ব্যক্তি যারা সঙ্গীত ভালোবাসে নয় কবি, পাশে লিখব আবর্তিত। সি, যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। 1, সকল কুকুর হয় চতুষ্পদ, সকল চতুষ্পদ জীব হয় জন্তু, সুতরাং সকল জন্তু হয় কুকুর। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? সুতরাংয়ের পরে বাক্য, সকল জন্তু হয় কুকুর। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব এলেপ করে। কী বচন হবে? এ বচন, যে সকল জন্তু হয় কুকুর। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম জন্তু যাকে এস দ্বারা চিহ্নিত করব, আর বিধেয় পদ পেলাম যেটাকে বলা হয় সাধ্যপদ যাকে পি দ্বারা চিহ্নিত করব। এবার খুঁজবো এই জন্তু আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপধান আশ্রয় বাক্য হবে। কোথায় আছে জন্তু? দেখো সকল চতুষ্পদ জীব হয় জন্তু, তাহলে এটা অপধান আশ্রয় বাক্য। তাহলে এলেপ করে কী বচন হবে? এ বচন, সকল চতুষ্পদ জীব হয় জন্তু। দেখো আর বাকি আছে সকল কুকুর হয় চতুষ্পদ, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য। তাহলে এলেপ করে কী বচন হবে? এ বচন, যে সকল কুকুর হয় চতুষ্পদ, পাশে জীব লিখব। তাহলে এবার কাজ চিহ্নিত করা। জন্তুর নিচে লিখব এস, কুকুরের নিচে লিখব পি, আর চতুষ্পদ জীব এম, চতুষ্পদ জীব এম। তাহলে এবার পরপর নিয়ম অনুসরণ করব, যে নিয়ম মানলে বৈধ হবে আর না মানলে অবৈধ হবে। তাহলে 1 নম্বর নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য নঙার্থক বচন হবে না। দেখো নঙার্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখব দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখব যে 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে কী হতো? M1 M2 হতো, S1 S2 হতো, P1 P2 হতো। 4 নম্বর নিয়ম দেখব যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো চতুষ্পদ জীব, দেখো অপধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্ত থেকে ব্যাপ্য হয়েছে। দেখো নিয়ম মানেনি। নিয়ম কি? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে নিয়ম লঙ্ঘন করেছে, তাহলে এটা অবৈধ। যেহেতু পক্ষপাত, তাহলে অবৈধ, পক্ষদোষ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান আঁকতে হবে। তাহলে আমরা মূর্তি আঁকবো। তাহলে মূর্তি বলে পয়েন্ট, মূর্তি। তাহলে মূর্তি কী হবে? বচন 3টে কি? মূর্তি পরপর লিখব। সংস্থান আঁকবো। এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি তারপরে এম আছে, তাহলে আমরা এখানে পি লিখব আর এখানে এম লিখব। অপ্রধান আশ্রয় বাক্যে এম আর এস আমরা এম এম এ যোগ করব। কোন সংস্থান? চতুর্থ সংস্থান, চতুর্থ সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, দোষ। তাহলে কী দোষ হবে? অবৈধ পক্ষদোষ। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে লিখতে হবে। ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ পক্ষদোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো
যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি কেননা পক্ষপদ জন্তু অপদান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থান থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য স্থান থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এটুকুনি ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4 4 পাবে। 2, সমস্ত সৎলোক হয় সুখী, সে হয় সুখী, সুতরাং সে হয় সৎ। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করো। সিদ্ধান্ত কোনটা? সুতরাংয়ের পরে বাক্য সে হয় সৎ। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো এলেপ করে অতএব চিহ্ন দিয়ে। কী বচন হবে? সে হয় সৎ, এ বচন। সে হয় সৎ, পাশে লিখব ব্যক্তি। দেখো দুটো পদ পেলাম, একটা হচ্ছে পক্ষপদ এস আর সাধ্যপদ পেলাম পি। এবার খুঁজব সে আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপধান আশ্রয় বাক্য। দেখো সে হয় সুখী, তাহলে এটা অপধান আশ্রয় বাক্য। এলেপ করে কী বচন হবে? এ বচন। সে হয় সুখী। দেখো বাক্যে আছে সমস্ত সৎ লোক হয় সুখী, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য, কী বচন হবে? এ বচন। যে সকল সৎ ব্যক্তি হয় সুখী। তাহলে এবার কাজ চিহ্নিত করা। সে হচ্ছে পক্ষপদ এস, সৎ ব্যক্তি সাধ্যপদ পি, সুখী হেতুপদ এম, সুখী হেতুপদ এম। তাহলে এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব। তাহলে 1 নম্বর নিয়ম, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম, দেখো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম, দেখো যে 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। এ বচনে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো সুখী, একবারও ব্যাপ্য হয়নি, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। তাহলে মূর্তি বলে পয়েন্ট করব। তাহলে এই বচন 3টে কী হবে? মূর্তি হবে। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয়ে প্রথমে পি আছে, তারপরে এম, তাহলে প্রথমে পি লিখবো, তারপরে এম। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস আর এম। এম এম এ যোগ করব। কোন সংস্থান এটা? দ্বিতীয় সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট। কী দোষ হবে? যে অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি কারণ হেতুপদ সুখী প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এই বচনের বিধেয় স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এভাবে লিখতে পারলে ব্যাখ্যা সমেত 4 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।